দিন যায় রাত আসে, কত কথা মনে পড়ে, কত স্মৃতি আমাদের এই জীবন। দূর থেকে হয়ে যাক ঈদের উদযাপন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশে সবাই আজকে ঈদ উদযাপন করতেছে, কিন্তু আমাদের মঙ্গোলিয়াতে বর্তমান কোনো ঈদের আনন্দ নেই। ঈদ কি জিনিস এটাই তারা বোঝে না। এই জন্যই বলা হয়েছে ইহুদি নাস্তিকদের কান্ট্রিতে না থাকার জন্য। যাই হোক, মালিককে বলে আজকে আমরা ছুটি নিলাম, ছুটি নিয়ে ঈদ উদযাপন করতেছি। গতকালকে আমাদের এখানে নামাজ পড়া শেষ হয়ে গেছে সৌদি আরবদের সাথে, অথচ আমরা রোজা রাখছি 29টা। তো কি বলবো, এই জন্যই হয়তো বা বলা হয়েছে ইসলামে যে ইহুদি নাস্তিকদের কান্ট্রিতে না থাকার জন্য। তো আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মঙ্গোলিয়া আমাকে প্রশ্ন করতেছেন ভিসা চালু আছে কিনা। ভাইয়া, মঙ্গোলিয়ার ভিসা চালু আছে। মঙ্গোলিয়া সবসময় ভিসা চলতেছে, মঙ্গোলিয়ার ভিসা কখনো বন্ধ থাকে নাই। কম বেশি শীতের মধ্যেও চলছে, এখন ধীরে ধীরে একটু গরম চলে আসতেছে, এখনো ভিসা আছে এবং কি রানিং ভিসা হচ্ছে। তো অনেকে যারা প্রশ্ন করেন যে ভাই ভিসা পাচ্ছি না, ভিসা দেরি হচ্ছে, প্রসেসিং এ হয়তো বা একটু দেরি হয়, আর সরাসরি যে কোম্পানি ধরতে পারেন, সরাসরি কোম্পানি ধরে যদি আসতে পারেন তাহলে একদম সময় কম লাগে আর কস্টিং খরচটা একেবারে কমে যায়। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে হয়তো বা দীর্ঘদিন সময় লাগে। এর পিছনে বড় ধরনের কারণ হচ্ছে একটা ফ্যাক্টরিতে লোক নেবে 50 জন, এই 50 জন লোক মেকআপ করতে যাইয়া আপনার ওদের কিছুটা সময় লেন্দি হয়, যার কারণে সময় লাগে। আর ভিসা প্রসেসিং আপনার খুব দ্রুতই হচ্ছে। মঙ্গোলিয়া এখন বর্তমান খুব দ্রুত আপনার ভিসা হচ্ছে, পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন আসতে পারেন, ওয়েলকাম। আর মঙ্গোলিয়া বর্তমানে আপনার ওয়েদারটা অনেক ভালো আছে, আর এখন যে কার্যক্রম চলতেছে সেই কার্যক্রম অনেক ভালো। তো সামনে গরম যখন আসবে, এই দেশে বসবাসের জন্য উত্তম জায়গা। মঙ্গোলিয়ায় একটা জিনিস খুব ভালো আছে, এরা খুব ফ্রেন্ডলি মানুষ এবং কি খুব সম্মান করে। এই ধর্মেরই মানুষ হন না কেন, ওরা কখনোই ইগনোর করে না। আপনি কালো হন, লম্বা হন, বেটে হন, তা নিয়ে কোনো এদের মাথা ব্যথা নাই, কোনো ধরনের সমস্যা নাই। তো আমাদের কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষ মূল্যায়ন করতে পারে না, মানুষকে ভালোবাসতে পারে না। তো এই জিনিসটা দেখেন, এরা এত সুন্দর হওয়ার পরেও আমাদেরকে কিন্তু অবহেলা করে না। কিন্তু আমাদের দেশের মানুষগুলো এতটাই মানে বিশ্রী মন মাইন্ডেড, যা আমি বইলা বোঝাইতে পারবো না। এরা মানুষকে মূল্যায়ন করে না, মানুষকে ছোট চোখে দেখে। এরা যে কোনো কাজ করে এই কাজকে অনেক প্রাধান্য দিয়ে থাকে। আর আমাদের যে মানুষগুলো আছে, আমাদের দেশের মানুষগুলো আছে, এরা হচ্ছে হিংসা পরায়ণ। তো এরা কিন্তু একদম ফ্রেন্ডলি, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর মঙ্গোলিয়ার কালচার সম্বন্ধে বলতে গেলে, এরা হচ্ছে আপনার ফ্রি মেন্টালের মানুষ, কোনো পেঁয়াজ ঘুষ কোনো কিছু এদের ভিতরে নাই। কিন্তু বাঙালির ভিতরে যেই পরিমাণ পেঁয়াজ ঘুষ আছে, অনেক ধরনের সমস্যা আছে, এর বিন্দু পরিমাণ আপনি মঙ্গোলিয়ান মানুষের কাছে পাবেন না। সুতরাং এই সাইডে বলতে পারি এরা ইহুদি নাস্তিক হলেও অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো যারা মঙ্গোলিয়ায় এখন আসবেন তাদের অনেক ভালো হবে, কারণ এখন গরম চলে আসতেছে, আর গরমের মধ্যে যখন আপনি আসবেন তখন ধীরে ধীরে শীত পাবেন, তো আপনার শরীরের সাথে ম্যাচিং হয়ে যাবে। তো এই সাইডটা অনেক ভালো হবে। তো সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, সবাইকে জানাই ঈদ মোবারক।